আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ভোট হস্তান্তর করতে পারেন। মানে হলো এক জায়গা থেকে আরেক জায়গায় আপনার ভোটটা নিয়ে যাবেন। মনে করেন আপনি ভোট এর আগে হয়েছেন ঢাকায়, সেই ভোটটা আপনারা রংপুরে নিয়ে আসবেন। সেটা কিভাবে করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে বা কিভাবে কোথায় গেলে কি হবে, সব প্রসেসিং এই ভিডিওতে থাকবে। আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। করতে হলে প্রথমে আপনাদেরকে ফর্ম 13 নামে একটা পেজ আছে, এই পেজটা আপনাদেরকে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। আর যদি আপনার চান, আপনার নিকটস্থ নির্বাচন অফিস আছে, সেখানে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন, বা আপনারা যদি চান আমি এই লিঙ্ক দিব, সেই লিঙ্কে থেকে আপনারা এই ফর্মটা ডাউনলোড করতে পারবেন। এই ফর্মটা ডাউনলোড করার পর এই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে। এই ফর্মটা আপনার নিকটস্থ মেম্বার বা চেয়ারম্যান, আপনার যে জনপ্রতিনিধি আছে তাদের মাধ্যমে, বা শনাক্তকারী, অর্থাৎ আপনার এলাকায় যদি কেউ ভোট লেখায় সেক্ষেত্রে সেই শনাক্তকারীর মাধ্যমে এই ফর্মটা আপনারা পূরণ করে নিতে পারেন। এই ফর্মটি পূরণ করে আপনাদের নিকটস্থ যে নির্বাচন অফিস আছে সেখানে আপনার সশরীরে আপনাদের নিজেকে গিয়ে জমা দিতে হবে। হ্যাঁ, এই ফর্মটা ওখান থেকে জমা দিয়ে আসার পর আপনার 7 দিনের মধ্যে আপনার কাছে একটা SMS আসবে যে আপনার ফর্মটা গ্রহণ করা হয়েছে। যদি আপনার ফর্মটা গ্রহণ না করে বা আপনার কোনো কাগজপত্র কম থাকে, সেক্ষেত্রে সেটা আপনাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। তারপরে আবার 10-12 দিন পর আবার একটা SMS আসবে, সেখানে আপনাদেরকে জানাবে কবে আপনারা এই ভোট হস্তান্তর হবে। ভোট হস্তান্তর হওয়ার পর আপনার কিন্তু ন্যাশনাল আইডি কার্ডে কিন্তু আপনার এই অ্যাড্রেসটা চেঞ্জ হবে না। এটা করার জন্য প্রথমে আপনাদের 230 টাকা পেমেন্ট করে নতুন ন্যাশনাল আইডি কার্ড আপনাদেরকে নিতে হবে নির্বাচন অফিসে গিয়ে। অনেকে আছে মনে করেন যে আপনার এই ফর্ম 13টা কোথায় জমা দেবেন। আপনার জমা যে এলাকায় আপনারা ভোট ট্রান্সফার করতে যাচ্ছেন বা পরিবর্তন করতে যাচ্ছেন, সেই এলাকায় নির্বাচন অফিসে গিয়ে আপনার এই ফর্মটা জমা দিতে হবে। এখন আসি আপনাদের এটা পরিবর্তন করলে হয় আপনাদের কি কি কাগজ বা কি কি ডকুমেন্ট দরকার পড়বে। প্রথমে আপনার যেটা দরকার পড়বে, যার মাধ্যমে আপনি আবেদন করতে যাচ্ছেন তার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, সেটা স্মার্ট হোক বা আনস্মার্ট হোক, যে কোনো একটা হলেই চলবে। তারপরে যেটা দরকার পড়বে নাগরিক সনদ। আপনারা যে এলাকায় ভোট হস্তান্তর করবেন সেই এলাকার নাগরিক সনদ আপনাদেরকে নিতে হবে। যে কোনো ইউনিয়ন পরিষদে গেলে হবে না, যেখানে ভোট হস্তান্তর করবেন সেই ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ আপনাদের নিতে হবে। তারপরে যেটা দরকার পড়বে ইউটিলিটি বিল, সেটা হোক আপনার কারেন্টের বিল বা অন্য যে পানি বিল আছে, গ্যাস বিল, হ্যাঁ, পৌরসভায় যে মেয়রের কর্তৃক বিল যেগুলো আছে সেগুলোও দিতে পারেন। তারপরে আমরা যেটা বলি চৌকিদারি ট্যাক্স রসিদ, আপনারা চাইলে চৌকিদারি ট্যাক্স রসিদ সেখানে জমা দিবেন। এবং নির্বাচন অফিস থেকে যদি অন্য ডকুমেন্টস দেয় সেক্ষেত্রে সেগুলাও দেওয়া লাগতে পারে। তারপরে যেটা আপনাদের লাগবে জমির খতিয়ান। আমরা অনেকে আছি জমির খতিয়ান সম্পর্কে জানি না। আপনার যে জায়গা জমি আছে সেখানে কিন্তু একটা খতিয়ান হয়, হ্যাঁ, সেই খতিয়ানের একটা ফটোকপি আপনাদেরকে দিতে হবে। আপনার নিজস্ব এলাকায় চেয়ারম্যানের প্রত্যয়নপত্র আপনাদের লাগবে, বা মেয়র কর্তৃক প্রত্যয়নপত্র আপনাদের দিতে হবে। আপনার যে এলাকায় ভোট হস্তান্তর করতে যাচ্ছেন সেই এলাকায় আপনার মা বাবা ভাই বোন বা আত্মীয় স্বজন যে কোনো একজনের ফটোকপি লাগবে। সেক্ষেত্রে যদি তারা চায় বা আপনার বাবা মার ফটোকপি, সেক্ষেত্রে আপনাদেরকে দিতে হবে। ফর্ম 13তে যেগুলো ফর্ম ফিল আপ করতে হবে, নিজস্ব সংশ্লিষ্ট বা আপনার যে জনপ্রতিনিধি আছে বা যারা যে সময় ভোট লেখায় তাদের মাধ্যমে আপনারা সেখান থেকে একটা প্রতিনিধির মাধ্যমে নাম টাম সবকিছু লিখে নিয়ে আপনার নিজস্ব যে নির্বাচন অফিস আছে সেখানে গিয়ে আপনার সশরীরে এই ফর্মটি জমা দিতে হবে। আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন।